নমস্কার, আমি শ্রী রাজেশ চক্রবর্তী। স্পষ্ট বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অভিনন্দন। তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোন রত্ন আমরা কোন আঙ্গুলে ধারণ করব। তো স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন থেকে থাকে যে দাদা আমাকে অমুক জ্যোতিষী অমুক রত্ন ধারণ করতে বলেছে। তো কোন আঙ্গুলে ধারণ করব সেটা আমি ঠিক জানি না। তো আপনারা অবশ্যই জেনে রাখুন যে কোন রত্নকে আমরা কোন আঙ্গুলে ধারণ করতে পারি। তো দেখুন, আমাদের হাতে যে ৫ টা আঙ্গুল রয়েছে, তো সেই ৫ টা আঙ্গুলে কিন্তু আমরা কেউ রত্ন ধারণ করতে পারি না। কারণ আমাদের এই বুড়ো আঙুলে কিন্তু আমরা কেউ রত্ন ধারণ করি না বন্ধুরা। কারণ এই বুড়ো আঙুলে যদি আমরা রত্ন ধারণ করি, তো হাতের সৌন্দর্যটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমাদের এই যে ৪ টে আঙ্গুল রয়েছে, তো এই ৪ টে আঙ্গুলের মধ্য থেকেই কিন্তু আমরা সাধারণত রত্ন ধারণ করে থাকি। তো ১ম এই যে আঙ্গুলটা আসছে সেটা হচ্ছে যে তর্জনী আঙ্গুল। তো এই তর্জনী আঙ্গুলে আমরা যে রত্ন ধারণ করে থাকি সেটা হচ্ছে যে নাম্বার 1, এটা যেহেতু বৃহস্পতির আঙ্গুল, তো এখানে আমরা স্বাভাবিকভাবেই বৃহস্পতির রত্নকে ধারণ করব। তো বৃহস্পতির রত্ন কি? না পোখরাজ। তো এই আঙ্গুলে আমরা পোখরাজ রত্নকে ধারণ করতে পারি। নাম্বার 2, এই আঙ্গুলে কিন্তু আমরা শুক্রের ডায়মন্ডকেও ধারণ করতে পারি। নাম্বার 3, এই আঙ্গুলে আমরা কিন্তু চন্দ্রের যে মুক্তো, সেই মুক্তোকেও ধারণ করতে পারি। অর্থাৎ তর্জনী আঙ্গুলে আমরা যে ৩ টি রত্নের কথা বলা হলো, মুক্তো, ডায়মন্ড এবং পোখরাজ। এই ৩ টে রত্নকে আমরা তর্জনী আঙ্গুলে ধারণ করতে পারি। তো এছাড়াও কিছু উপরত্ন আছে, যেমন ধরুন শুক্রের হোয়াইট জারকান, চন্দ্রের মুনস্টোন এবং বৃহস্পতির ইয়েলো টোপাজ। এটা কিন্তু এই তর্জনী আঙ্গুলে আমরা ধারণ করতে পারি। এরপর চলে আসবো আমরা মধ্যম আঙ্গুল। এই মধ্যম আঙ্গুলটা কার আঙ্গুল? না এটা হচ্ছে শনির আঙ্গুল। তো স্বাভাবিকভাবেই এখানে আমরা শনির যে রত্ন সেটা ধারণ করতে পারি। তো শনির রত্ন কি? না নীলা। অর্থাৎ মধ্যম আঙ্গুলে আমরা নীলা ধারণ করতে পারি। এছাড়াও এখানে আমরা শুক্রের ডায়মন্ড এটাও কেউ ধারণ করতে পারি। এটাও কিন্তু জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে বন্ধুরা। এরপর চলে আসবো যে রাহুর গোমেদ। এই রাহুর গোমেদকে কিন্তু আমরা এই মধ্যম আঙ্গুলে ধারণ করতে পারি। এবং আরেকটা রত্ন এই আঙ্গুলে ধারণ করা যায়, সেটা হচ্ছে ক্যাটস আই, যেটা কেতুর মহারত্ন। অর্থাৎ এই আঙ্গুলে আমরা যে ৪ টে রত্ন ধারণ করতে পারি সেটা কি, কি? নীলা, গোমেদ, ডায়মন্ড এবং ক্যাটস আই। এগুলি হলো রত্ন। এছাড়াও কিছু উপরত্ন আছে, যেমন ধরুন শনির এমেথিস্ট, এটাকে কিন্তু এই মধ্যম আঙ্গুলে আমরা ধারণ করতে পারি বন্ধুরা। এছাড়া এখানে আমরা শুক্রের যে হোয়াইট জারকান উপরত্ন এটাকেও ধারণ করতে পারি। এবং আরেকটা রত্ন হয় যেটা হচ্ছে ব্লু জারকান, যেটা শুক্র এবং শনির যুগ্ম প্রতিকার। এটাকেও কিন্তু আমরা এই মধ্যমা আঙ্গুলে ধারণ করতে পারি বন্ধুরা। এছাড়া আরেকটা উপরত্ন আছে, যেমন ধরুন রাহুর যে উপরত্ন টাইগার্স বলে, এটাকেও কিন্তু এই আমরা মধ্যমা আঙ্গুলে ধারণ করতে পারি। এরপর আসবো আমরা অনামিকা আঙ্গুলে। অর্থাৎ অনামিকা আঙ্গুলটা কার আঙ্গুল? না অনামিকা হচ্ছে রবির আঙ্গুল। এই রবির আঙ্গুলে আমরা রবির রত্ন ধারণ করবো, এটাই স্বাভাবিক। তো রবির রত্ন কি? না চুনি। অর্থাৎ এই আঙ্গুলে আমরা চুনি ধারণ করতে পারি। এরপর আসবো আমরা মঙ্গলের প্রবাল। এটাকেও কিন্তু আমরা এই অনামিকা আঙ্গুলে ধারণ করতে পারি বন্ধুরা। অর্থাৎ এই অনামিকা আঙ্গুলে আমরা রবির চুনি এবং মঙ্গলের রেড প্রবাল এই দুটো রত্ন ধারণ করতে পারি। এছাড়াও কিছু উপরত্ন, যেমন ধরুন মুনস্টোন এই আঙ্গুলে এবং স্টার রুবি এই অনামিকা আঙ্গুলে ধারণ করতে পারি বন্ধুরা। তো এরপর আরেকটা আঙ্গুল আর থাকলো, সেটা হচ্ছে যে কনিষ্ঠ আঙ্গুল। তো এই কনিষ্ঠ আঙ্গুলটা হচ্ছে বুধের আঙ্গুল। তো এই বুধের আঙ্গুলে আমরা বুধের রত্ন পান্না এটাকে ধারণ করতে পারবো। এবং এই আঙ্গুলে আমরা কেতুর যে ক্যাটস আই এটাও ধারণ করতে পারবো। এবং এখানে কিন্তু চন্দ্রের যে মুক্ত এটাকেও কিন্তু ধারণ করতে পারবো। অর্থাৎ এখানে ক্যাটস আই, পান্না এবং মুক্ত এই ৩ টে রত্ন। এছাড়াও এখানে কিন্তু ডায়মন্ডও ধারণ করা যায়। তো ৪ টে রত্ন কিন্তু এই আঙ্গুলে আমরা ধারণ করতে পারি। এছাড়া কিছু উপরত্ন, যেমন ধরুন এখানে আমরা অ্যাকোয়ামেরিন এটাকে ধারণ করতে পারি। এখানে আমরা মুনস্টোন এটাকে ধারণ করতে পারি বন্ধুরা। তাহলে এই হলো আমাদের আঙ্গুলে কোন রত্ন ধারণ করব, এই নিয়ে আলোচনা। তো আশা করছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনারা অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।